নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে আছেন। ইমাম আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সুয়ুতি রাহিমাহুল্লাহ আল কিসাতুল বিসরা এই কিতাবের মধ্যে তিনি লেখেন, ঠিক জিবরিল আমিন ঘরের ছাদ ফাঁকা করে আসলেন। নবীজি কাল দিয়ে দেখতেছেন জিবরাইল আসলেন। জিবরাইল এসে নবীকে ঘুম থেকে উঠাইলেন, উম্মে হানির ঘর থেকে বের করে নিয়ে পাশেই নবীজিকে সিনা সাক করানো হলো। ইমাম হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন, নবীজির 3 বার সিনা সাক করানো হয়েছিল। সিনা সাক করানো হলো, গলার এইখানে দেখবেন নরম জায়গা, এখান থেকে ফেরে একবারে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়, এই পবিত্র সিনা সাকে নবীজির কাল বের করা হলো। জমজমের পানি এনে কাল ধৌত করা হলো। ইমাম সুয়ুতি বলতেছিলেন, ঠিক আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার নবীজির জন্য হযরত জিবরাইল আমিন নিয়ামত এলেম এবং হিকমত নিয়ে আসলেন। সমস্ত এলেম এবং হিকমতগুলি নবীজির কালব মুবারকের মধ্যে ভরে দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কালব জাগাস মতো বসিয়ে দিয়ে আবার বক্ষ মুবারক সেলাই করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এই জন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি আপনার সদরটাকে কি উন্মুক্ত করে দেই নাই, আপনার কালবের দরজাকে আমি খুলে দেই নাই। এই জন্য নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখেন, এটা নবীজির কালবের দরওয়াজা খুলে রাখা আছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা। প্রিয় নবীজি, রহমতের নবীজি, তিনি বললেন আমার সিনা সাক করানোর পরে আল্লাহ পাকের জিবরাইল একটা বাহন নিয়ে আসলেন। বাহনটার নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা আনার পরে বোরাক, আল্লাহু আকবার, নবীজি বললেন এই বোরাকটা গাধার চাইতেও বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী। বোরাক আসলো, প্রিয় নবীজিকে জিবরাইল বলেন, হুজুর বোরাকে আরোহণ করেন, আপনাকে আজকে আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহ আপনাকে মেরাজ করাবেন, উরুস করাবেন, দিদারে রব দিয়ে আল্লাহ আপনার মর্যাদাকে বাড়াবেন। সুদিয়া খোলাবাসী ভালো করে শুনে যাবেন। জিবরিল আমিন বলার পরে নবীজি বোরাকের দিকে যাচ্ছিলেন। বোরাক ওই সময় লাফালাফি ছোটাছুটি করতেছিল, লাফালাফি ছোটাছুটি করে ঠিক ওই সময় জিবরাইল বোরাকটাকে ধমক দিল, হে বোরাক থামো, তুমি কি জানো তোমার পিঠে আজকে কে চড়বে? আল্লাহ যাকে দাওয়াত দিয়েছেন তার মেরাজের জন্য, দিদারের জন্য আল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন এবং মেহমানকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনি বুঝেন তো, আমিও আপনারা আমাকেও দাওয়াত দিয়েছেন। আজকে মুফতি সাহেব হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমাকে আনার জন্য তিনি কোনো বাহন পাঠান নাই, বরং আমি আমার নিজের বাহনে চড়ে দাওয়াতের স্থানে এসে গেছি। যদি আমাকে আনার জন্য তিনি বাহন পাঠাইতেন এবং লোক পাঠিয়ে দিতেন, তাহলে উনি আমাকে বেশি গুরুত্ব দিতেন যে তিনি আমার মেহমান, তাকে নিয়ে আসো। একবার আমাকে নিয়ে আসলেন, এটা হলো ভিন্ন গুরুত্ব। আর দাওয়াত দিছেন ভাই আইসেন, আমি দাওয়াতে চলে আসলাম, এটা ভিন্ন গুরুত্ব। আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন এবং নেওয়ার জন্য আল্লাহ লোক পাঠিয়ে দিয়েছেন, বাহনও পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটার নাম মেরাজ। মেরাজ যদি বুঝেন তাহলে রসুল বুঝে যাবেন, আর মেরাজ যদি না বুঝেন তাহলে নবী বুঝবেন না। আমাদের দেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু কোন তাফসীরুল কোরআন মাহফিলে দেখবেন না মেরাজের আলোচনা হয়। ভাই আমার ভালো করে শুনে যাবেন, প্রিয় নবীজি কি বাহনে চড়বে, বাহন লাফালাফি করে। জিবরিল ধমক দিলেন, নবীজি বললেন ধমকে বোরাক কেমন ভাবে শান্ত হয়ে গেল, আর বোরাকের শরীর থেকে ভয়ে ঘাম এসে গেল। আমি বোরাকের পিঠের উপরে চললাম, বোরাক আমাকে নিয়ে যাচ্ছে। এমন গতি তার, এমন গতি তার, এক এক কদম ছিল এত দূরত্ব, চোখের দূরত্ব যত দূরে যায় তার কদমের দূরত্ব ছিল এরকম। আমি যাচ্ছিলাম,
যাওয়ার সময় দেখি মুসা কালিমুল্লাহ লাল মাটি মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখি মুসা কালিমুল্লাহ নিজ রওজা শরীফের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? নামাজ কি পড়ে? মুসা আলাইহিস সালাম কোন জায়গা? কবরের ভিতরে। নবী কোন জায়গা? দুনিয়াতে। তো দুনিয়ার নবী যদি কবরের অবস্থা দেখতে পারে, তাহলে রওজা শরীফে থেকে কি উনি দুনিয়ার হালত দেখতে পারে না? আসতে কোন কে? ডরে কোন কে? জোরে বলেন ভারিনি। তো ফাললে ডরেন কেন? এটার নামই ঈমান, এটার নামই আহলুস সুন্নাত ওয়াল জামাত। প্রিয় হাজিরিন, ভালো করে শুনে যাবেন ভাই আমার। সহিহ মুসলিমে নবী বলেন, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিনার কবরের ভিতরে তিনি দাঁড়ায়া 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 দাঁড়ায় নামাজ পড়ে। আমি রওনা দিয়ে চলে গেলাম বাইতুল আকসায়। বাইতুল আকসায় যাওয়ার পরে যেখানে নবীরা যে পাথরের সাথে তাদের ঘোড়া গাদা বাঁধতেন, ওই পাথরের সাথে জিব্রাইল আলাইহিস সালাম বোরাকে রশি বাঁধলেন। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। বোরাকের রশি বাঁধার পরে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মসজিদের এক কোণাতে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তোমাদের ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথলেন। আল্লাহকে বললেন, আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বলেন তা হবে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আল্লাহ তাহলে আপনার কাছে দরখাস্ত, আমি তো আপনার কাবা বানাইছি আল্লাহ, আমি তো আপনার খলিল, তাহলে আমার একটা দরখাস্ত কবুল করে নেন। আপনি আমার নসলে, আমার বংশে আপনি দয়া করে আখেরি নবী পাঠাবেন। ওয়াদআ ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াদআ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি নবী ইব্রাহিমের দোয়া, আমি নবী ইব্রাহিমের দোয়া। এ ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন হাজিরিন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নবীজি নামাজ পড়ে। এরপরে দেখলেন মুসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবী বললেন, মুসাকে দেখতে বেশি লম্বাও না খাটো না, কিন্তু তিনি গোধূম বর্ণে ছিলেন। চুল ছিল কুকরানো কুকরানো কুকরানো। কিছু আরবদের চুল দেখবেন কুকরানো কুকরানো ঘন। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে দেখলেন মসজিদের এক কোণায় নামাজ পড়ে। প্রিয় নবী বললেন, ঈসা চুলগুলি ছিল ঘাড় বাবরি বড় বড়, ঘাড় বাবরি চুল ছিল ঈসা রুহুল্লাহর। চুলগুলি এত সুন্দর, মনে হচ্ছে চুল বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পানি আসতেছে। এত সুন্দর চুল ঈসা রুহুল্লাহর। শায়েস্তাগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, রহমতের নবীজি বাইতুল আকসাতে প্রবেশ করলেন। বাইতুল আকসাতে প্রবেশ করার পরে সব নবীরা চলে আসলেন। প্রিয় নবী বললেন, সব নবীরা চলে আসলেন, কোন নবী আর বাদ নাই। 1,24,000 মতান্তরে 2,24,000। পৃথিবীর যেই প্রান্তে যত নবী ছিলেন সব নবীদেরকে আল্লাহ বাইতুল আকসার ভিতরে প্রবেশ করাইলেন। প্রিয় নবীজি মুসল্লার সামনে দাঁড়ানো। জিব্রাইল বললেন, একামত শুরু হয়ে গেল। এমন সময় নবীজি বললেন, জিব্রাইল আমাকে বললেন, হুজুর আজকে আপনি ইমামের মুসল্লায় দাঁড়ান, আজকে আপনি নামাজ পড়াবেন। সব নবীরা আপনার পিছনে আজ নামাজ পড়বে। আজকে ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন, আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা,
শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কিন্তু মসজিদে জুতা চুরি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা মানুষ খুন করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা চাঁদাবাজি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা রাহাজানি ডাকাতি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা চুরি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা ধর্ষণ করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এতিমের মাল চুরি করে খাই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা কি আফসোস আমাদের, আমরা অন্ধের টাকা চুরি করে খাই, ল্যাংরার টাকা চুরি করি, বোবার টাকা চুরি করি, কৃষকের হক নষ্ট করি, দরিদ্রের হক নষ্ট করি, বিধবার হক নষ্ট করি, আপনার মিসকিন ভিখারির হক নষ্ট করি। আমরা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলার গাড়িওয়ালা, দিন মজুর শ্রমিকের অর্থগুলি নষ্ট করে দেই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এই আদর্শ যতদিন পর্যন্ত নবীর চরিত্র না নিতে পারবো ততদিন পর্যন্ত আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। কি কথা কন না কেন? আমি নবী না চিনিলাম, কি যে ভুল করিলাম। নবী না মানিলাম, কি যে ভুল করিলাম। ভস্মে ঢালিলাম ঘি, মানস হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। মানস হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। যেহেতু রজব মাস আমাদের মাঝে এসে গেছে, অর্থাৎ মাহে রমজানের সুঘ্রাণ কিন্তু আমাদের নাকে লাগতেছে। রজব মাস আমাদেরকে মাহে রমজানের স্বাগতম নিয়ে এসে গেছে। এরপরেই শাবান আসবে, তারপরেই মাহে রমজান আমাদের মাঝে এসে যাবে। একটা বছর পরে আল্লাহ রমজান আমাদেরকে দেবে। একটা বছর পরে আল্লাহ আমাদেরকে রজব দিয়েছেন। কত বড় সৌভাগ্য আমাদের যে এই বছরের ভিতরে কত মানুষ কবরে চলে গেছে। আল্লাহ আমাদেরকে অন্তত পক্ষে হায়াতের জীবনে বাঁচিয়ে রেখে এই সময়টুকুন পর্যন্ত আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, এবং আল্লাহ যেন দয়া করেন আমাদের যেন মাহে রমজানের হক আদায় করার তৌফিক দেন। দোয়া করে বলেন আমিন। প্রিয় উপস্থিতি, আমরা তো চলেই যাব, এখানে তো আর থাকার কোনো সুযোগ নাই। আছে কি? কোনো সুযোগ নেই। পৃথিবীর যত বড় ডাক্তার বলেন, চিকিৎসা বিজ্ঞানীরা মৃত্যুর কাছে হেরে গেছে। অনেকে বলে থাকে এই লোকটা মানুষের মৃত্যুর সাথে পাঞ্জা লড়তে লড়তে আজকে হেরে গেছে। অর্থাৎ মৃত্যুর সাথে আসলে পাঞ্জা লড়া যায় না, মৃত্যুর সাথে যুদ্ধ করা যায় না, মৃত্যুর সাথে এই লড়া যায় না। মৃত্যুটা আসবেই, এটা চিরসত্য। তো যাই হোক, আল্লাহ আমাদেরকে পবিত্র রজব মাসের চমৎকার একটা মাস আমাদেরকে আল্লাহ উপহার দিয়েছেন। আপনি শুনলে খুশি হবেন এবং বেশি আনন্দিত হবেন। এই মাসেই আল্লাহ তার রসুলকে মহা সম্মানের এক সফর করিয়েছিলেন, আসরা করিয়েছিলেন। সেই আসরার নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। আল্লাহ তার দর্শন দিয়ে সৃষ্টিতে যাকে কাউকে কোনোদিন আল্লাহ দেননি, আর কেউ কোনোদিন পাবেও না। কারো নসিবে কখনো হয় নাই, কারো নসিবে হবে না। সৃষ্টিতে, তাম সৃষ্টিতে শুধু ওয়ান একজন ব্যক্তিকে আল্লাহ এই সুমহান মর্যাদার অধিকারী করেছিলেন, সুমহান মর্যাদার। সেই মর্যাদার নাম হচ্ছে লাইলাতুল মেরাজ। তো তারই আলোকে সূরা ইসরা থেকে আমি আপনাদের সামনে প্রথম আয়াতে কারিমা উপস্থাপন করেছি। আমার বিষয়ের উপরেই আলোচনার উপস্থাপনের দিকেই চলে যাব। যদি কখন আপনি হারামে যান, তো বাইতুল্লাহ শরীফের, কাবা শরীফের চারপাশে যে সাদা অংশগুলি দেখেন, এটাকে মুতাওয়াফ বলা হয়। এখানে সম্মানিত হাজী সাহেবগণ এখানে তাওয়াফ করে থাকেন। এই জায়গাটা এমন একটা পবিত্র এবং বরকতময় জায়গা যে সমস্ত নবীরা এই জায়গা তাওয়াফ করেছেন। ফেরেশতারা তাওয়াফ করে, জিনেরা তাওয়াফ করে, পাখিরা তাওয়াফ করে, আল্লাহর রহমতের ফেরেশতারা তাওয়াফ করতে থাকে, এবং আল্লাহ যাকে মঞ্জুর করেন তিনি জায়গাটা তাওয়াফ করতে থাকেন। এই মুতাওয়াফের পাশেই তখন উম্মে হানির ঘর ছিল। এই মুতাওয়াফের শেষ সীমানাতেই উম্মে হানির ঘর ছিল। এই ঘরের মধ্যেই
প্রিয় নবীজি বিশ্রাম করতেছিলেন। তো ঠিক বিশ্রামরত অবস্থায় আল্লাহ জিবরিলকে পাঠাইলেন, তুমি যাও আমার সেই মেহবুব যাকে আমি সব থেকে বেশি ভালোবাসি এবং হাবিবুল্লাহ করেছি। হাবিবুল্লাহর একটা অর্থ না বললে আপনি বুঝবেন না। খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। আহাদু এক, ওয়াহেদু এক। আহাদ এবং ওয়াহেদের ভিতরে একটু তফাত আছে। এই জন্য আল্লাহ কোরআনে বলছেন কুলহু আল্লাহু আহাদ। আল্লাহ কুলহু আল্লাহু ওয়াহেদ বলেন নাই, আহাদ বলছেন। তো আহাদ ও ওয়াহেদের ভিতরে শাব্দিক শব্দমালার ভিতরে কিছু ডিফারেন্স আছে। তো আল্লাহ খলিলুল্লাহ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু। তো দুই বন্ধুর ভিতরে শব্দগতভাবে মর্যাদার ভিন্নতা আছে। এই রহস্যটা লিখেছেন আল্লামা ইমাম কাজী আয়াস আল মালিকি কিতাবুশ শেফার ভিতরে। আমি মেরাজের আলোচনা পড়তে পড়তে হাবিব এবং খিল্লতের তফাত পার্থক্য লিখতে যেয়ে ইমাম কাজী আয়াস কত চমৎকার করে যে তিনি উপস্থাপন করছেন। ইমাম কাজী আয়াস রাহিমাহুল্লাহ বড় আশিক রাসূল ছিলেন এবং বিশ্ববিখ্যাত একজন ইমামের ভিতরে একজন ইমাম, যিনি সহিহ মুসলিমের প্রথম সরা করেছিলেন। অনেক বড় বিজ্ঞ মুহাদ্দিস ছিলেন এবং হাদিস বিশারদ ছিলেন। তো উনি হাবিব এবং খলিলের ভিতরে তফাৎ লিখতে লিখলেন। শেষ সময় তিনি সমাধান দিলেন এইভাবে যে খলিলুল্লাহ তাকে বলা হয় যিনি আল্লাহকে খুশি করতেন, আর হাবিবুল্লাহ তাকে বলা হয় যে আল্লাহ যাকে খুশি করতেন। একসাথে জোরে বলেন আল্লাহু আকবার। না হয় না, আরো জোরে হয় না, আরো জোরে বলেন, জোরে। আল্লাহ যাকে খুশি করতেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করতেছেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করবেন তিনি হাবিবুল্লাহ, আল্লাহ যাকে খুশি করেছেন তিনি হাবিবুল্লাহ, যাকে খুশি করতেছেন তিনি হাবিবুল্লাহ, যাকে ভবিষ্যতেও খুশি করবেন তিনি হাবিবুল্লাহ। আর আমরা তার নবী, আমাদের কাজও ওই নবীকেই খুশি করা। কথা ঠিক আছে কিনা? এই জন্য কিছু কিছু মানুষের কাছে আমরা সুন্নিরা হয়েছি বেদাতি। সুন্নিরা কি হয়েছি? বেদাতি। কারণ এরা এই সূত্রটা বুঝে না। আমরা এই জন্যই সুন্নিরা নবী করি এবং রসুলের শান, ইজ্জত, আজমতকে এই স্থানে টলারেন্স আমরা এখানে কাউকেই ছেড়ে দিতে চাই না। নিজের বাপকেও না, পীরকেও না, উস্তাদকেও না, নিজের আত্মীয় স্বজনকেও না। কথা ঠিক আছে কিনা? প্রিয় উপস্থিতি হাজিরিন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, পবিত্র সত্তা সুবহানাল্লাযী, সুবহান শব্দ দিয়ে রব্বুল আলামিন কথাটা শুরু করলেন। সুবহানাল্লাহ, আল্লাহ পাক, আল্লাহ পবিত্র। আল্লাহ রাব্বুল আলামিন বললেন আমি আল্লাহ তাকে, সেই নবীকে, বিআবদিহি আমার বান্দাকে। আব্দুল শব্দ আমাদের ক্ষেত্রে একরকম, আমার রসুলের ক্ষেত্রে আর এক রকম হবে। আমরা আল্লাহর বান্দা, রসুল করিম আল্লাহর বান্দা, কিন্তু আমাদের ব্যাপারে ভিন্ন রকম হবে, আমার রসুলের ব্যাপারে ভিন্ন রকম হবে। খুব মনোযোগ দিয়ে কথা শুনবেন। এখানে বাংলাদেশের বহু মুবাসসিরিন কিরামের পদস্খলন হয়ে যায়, তারা ভুল ভাল যায়, তারা ঈমান আকীদা বিনষ্ট করে ফেলায়। বলে রসুলও বান্দা আমরাও বান্দা, মিয়া রসুলও বান্দা আমরাও বান্দা, একরকম না। রসুল আল্লাহর বান্দা, কিন্তু তিনি হাবিবুল্লাহ, তিনি রসুলুল্লাহ, তিনি রহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুজনিবিন, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি হাউজে কাউসার ওয়ালা, তিনি মেরাজ ওয়ালা। কি কথা কন না কেন? তিনি মেরাজ ওয়ালা, তিনি কাউসার ওয়ালা, তিনি মাকামে মাহমুদ ওয়ালা, তিনি কুরআন ওয়ালা, তিনি শরীয়ত ওয়ালা, তিনি জান্নাত ওয়ালা, তিনি মাহমুদ ওয়ালা, তিনি হাবিবুল্লাহ, তিনি রাহমাতুল লিল আলামিন, তিনি শাফিউল মুজনিবিন, তিনি রাসূলুল্লাহ। অতএব রসুল করিম আল্লাহর বান্দা, আমরাও আল্লাহর বান্দা। একরকম হবে না। আকাশ ভেঙে গেলেও হবে না, জমিন পুড়ে গেলেও হবে না, সাগর শুকায় গেলেও হবে না। ঠিক কিনা? কিন্তু আমাদের দেশে
মুফাসসিররা ব্যাখ্যা করতে যায় এইখানেই পদস্খলন হয়। দেখবেন তারা বিরাট বড় মুফাসসির বলতে 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 ভুলভাল বলে ফেলে দেয়, বুঝে না এরা, নতুন দুনিয়াতে নতুন, বুঝে না, বুঝতে পারছেন? বুঝবে যখন ফেরেশতারা বাটাম চালান দিবে তখন বুঝবে, কিন্তু চালান তারা কি ফিরিতে পারবে না, না কোনো নবীও আসবে না। একটা কথা মনে রাখবেন, রসুলের ইজ্জত আজমতের বিরুদ্ধে গেলে কোনো রসুল আসবে না তার পক্ষে, কোনো নবী আসবে না তার পক্ষে, কোনো ওলি আসবে না, কোনো আলেম আসবে না, কোনো সাহাবী আসবে না, তো আসবে কে? শয়তান। কি আশ্চর্য, কত ভুল তার জীবনে, যেই ভুলের কোনো সমাধান আর কোনোদিন হবে না। প্রিয় সুদিয়া খোলাবাসী, শাস্তাগঞ্জবাসী, ভালো করে শুনে যাবেন। প্রিয় নবীজি উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়েছেন। ইমাম আল্লামা আব্দুর রহমান জালালউদ্দিন সৈয়দী রহিমাহুল্লাহ আল কিসাতুল বেসরা এই কিতাবের মধ্যে তিনি লেখেন, হযরত আল্লামা ইমাম কাজী আয়াজ কিতাবুশ শাফার মধ্যে তিনি লেখেন, ভাই আমার, নবীজি ঘুমিয়েছেন উম্মে হানির ঘরের মধ্যে 26 তারিখ দিন যায় রাত। অনেকে বলবে 26 তারিখ দিন যায় রাত্রে নবীর মেরাজ হয়েছে, কোনো প্রমাণ নাই। বুঝবেন ওর জন্ম সঠিক হয়েছে, ও ওর বাবার গর্ভে জন্ম, মায়ের গর্ভে জন্ম নিয়েছে এবং সে তার বাবার মাধ্যমে জন্ম নিয়েছে, তারও কোনো প্রমাণ নাই। কথা ঠিক আছে কিনা? সে তার বাবার মাধ্যম দিয়ে মায়ের গর্ভে আসছে, তার কোনো প্রমাণ নাই। অন্য বেটার মাধ্যম দিয়েও আসতে পারে। কি কথা আসতে কইছি না কথা কি খারাপ কইছি আমি? রসুলের মেরাজ নিয়ে যারা সন্দিহান উম্মতের মাঝে সৃষ্টি করে, তাহলে বুঝতে হবে ও তার জন্মের ভিতরে সন্দিহান আছে। তার তা না হলে এই ধরনের ফিতনা কেউ ছড়াইতে পারে না। হ্যাঁ, কথা কর না কেন? হিসাব কিন্তু বরাবর। আমি ডাইরেক্ট কথা বলতেছি, ইনডাইরেক্ট কোনো আমার কাছে পাবেন না। কথা ক্লিয়ার? প্রিয় উপস্থিতি হাজিরিন, ইমাম সুয়ুতী লিখতেছেন, নবীজি ঘুমিয়ে আছেন। ঠিক জিবরিল আমিন ঘরের ছাদ ফাঁকা করে আসলেন। নবীজি নিজে বলতেছেন, এখন প্রশ্ন করতে পারেন নবী তো ঘুমানো, কিন্তু নবী কিভাবে ঘুমের তথ্যগুলি বলে দিয়ে গেলেন। একটা কথা মনে রাখবেন, আম্মা জানা আয়েশা, সহিহ বুখারী শরীফের কিতাবুস সাওমের ভিতরে এসেছে, আম্মা জানা আয়েশা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি বেতরে নামাজ না পড়ে ঘুমান? নবীজি বলেন, হ্যাঁ আয়েশা। আম্মা জানের চিন্তা ছিল যদি বেতের না ঘুমানোর কারণে কাজা হয়ে যায়, কারণ নবীজি বেতের এবং তাহাজ্জুদ নামাজ একসাথে পড়তেন। আল্লাহর নবী কখনো তাহাজ্জুদ ছেড়ে দিতেন না। আমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক। হুজুর, আপনাকে একটা নামাজ আমি দিয়ে দিলাম, সে নামাজের নাম তাহাজ্জুদ। আপনি নামাজটা পড়েন, আসা অবশ্যই আমি আপনাকে দিয়ে দিব। আইয়াবা আসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। শ্রেষ্ঠ নবী দিলাম রে তরিয়ে নিতে রোজা হাসরে। পথ না ভুলি তাই তো দিলে পাক কোরআনের বাণী। খুদা তোমার মেহেরবানি। বন্ধুরে, শায়েস্তাগঞ্জবাসী, প্রিয় নবীজি আল্লাহ বলেন, হুজুর তাহাজ্জুদ একটা নামাজ আপনাকে দিলাম, আপনার জন্য এটা নওয়াফিল অতিরিক্ত, কিন্তু আপনি নামাজ পড়েন, আপনাকে অবশ্যই একটা নিয়ামত দান করব। এই নিয়ামতের নাম হলো মাকামে মাহমুদ। সর্বোচ্চ মাকামের অধিকারী, মাকামে মাহমুদের অধিকারী বানায় দেব। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। ইমাম সুয়ুতী বলেন, নবী ঘুমানো। নবী বলেন, আয়েশা রে আমি ঘুমাইলা ইয়ানামু কালবি, আমার কালব ঘুমায় না, আমার চোখ ঘুমায় কিন্তু আমার কালব ঘুমায় না। সুবহানাল্লাহ বলবেন না? আপনি দেখেন তো, রাসূল আমাদের মতো, কোন মাধ্যম দিয়ে কেউ প্রমাণ করতে পারবে? কি আশ্চর্য!
এই পথ বলা জাতিরে কেমনি পথ দেখাইতে, তো অন্ধ, কানা চোখে দেখে না, জন্মগত অন্ধ মনে হচ্ছে আর কি। কি কথা ঠিক আছে কিনা? কোন রকম চশমা টশমা দিয়েও দেখানোর কোনো সুযোগ নেই। আচ্ছা, জন্মগত ভাবে অন্ধ। শায়েস্তাগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন। প্রিয় নবীজি বললেন, আয়েশা আমি ঘুমাই কিন্তু লা ইয়ানামু কালবি, আমার কাল্ব ঘুমায় না। নবীজি কাল্ব দিয়ে দেখতেছেন, জিব্রাইল আসলেন। জিব্রাইল এসে নবীকে ঘুম থেকে উঠাইলেন, উম্মে হানির ঘর থেকে বের করে নিয়া পাশেই নবীজিকে সিনা সাক করানো হলো। ইমাম হাজার আসকালানি রাহমাতুল্লাহ বলেন, নবীজির 3 বার সিনা সাক করানো হয়েছিল। সিনা সাক করানো হলো, গলার এইখানে দেখবেন নরম জায়গা, এখান থেকে ফেরে একবারে নাভি পর্যন্ত ওপেন হার্ট সার্জারি যাকে বলা হয়, এই পবিত্র সিনা সাকে নবীজির কাল বের করা হলো। জমজমের পানি এনে কাল ধৌত করা হলো। ইমাম সুইটি বলতেছিলেন, ঠিক আল্লাহর বেহেশত থেকে খাজিনা ভরে আমার নবীজির জন্য হযরতে জিবরাইল আমিন নিয়ামত, এলেম এবং হিকমত নিয়ে আসলেন। সমস্ত এলেম এবং হিকমতগুলি নবীজির কাল্ব মুবারকের মধ্যে ভরে দিয়ে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাল্ব জাগাস মতো বসিয়ে দিয়ে আবার বক্ষ মুবারক সেলাই করে দিলেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? এই জন্য আল্লাহ বললেন, আলাম নাশরাহ লাকা সাদরাক, নবীজি আমি আপনার সদরটাকে কি উন্মুক্ত করে দেই নাই, আপনার কালবের দরজাকে আমি খুলে দেই নাই। এই জন্য নবীজি মদিনার থেকে আজকের মাহফিল দেখেন, এটা নবীজির কালবের দরওয়াজা খুলে রাখা আছে। একবার আওয়াজ তুলে বলা যাবে কি মারহাবা? আমরা অনেক সময় বলি না যে রাসূল দেখেন, এটি সদরটাকে আল্লাহ উন্মুক্ত করে দিয়েছেন। আলাম নাশরাহ লাকা সাদরাক, প্রিয় নবী আমি কি আপনার সাদারটাকে উন্মুক্ত করে দেই নাই, প্রশস্ত করে দেই নাই? সেই মেরাজের রজনীতে কাল বের করে ইমাম সুইটি লিখতেছেন কিসাতুল বেসরার ভিতরে, আল্লাহর বেহেশত থেকে খাজিনা থেকে এলেম এবং হিকমত এনে প্রিয় নবীজির কালবের ভিতরে আল্লাহ ভরে দিলেন। একসাথে বলবেন আল্লাহু আকবার। তো যার কালবে এলেম আল্লাহ বেহেশত থেকে আল্লাহর এলেম থেকে এনে যার কালবের ভিতরে আল্লাহ এলেম ঢুকাই দিছে, দুনিয়ার কারো কাছ থেকে তার একটা বিদ্যা শিখার দরকার আছে? আর শিখার প্রয়োজন নেই। এইখানেই কিছু ব্যক্তিরা পদস্খলিত হয়ে যায়, তারা ভুল করে, এইখানেই ভুল করে। প্রিয় উপস্থিতি হাজিরিন, ভালো করে শুনবেন। প্রিয় নবীজি, রহমতের নবীজি, তিনি বললেন, আমার সিনা সাক করানোর পরে আল্লাহ পাকের জিবরাইল একটা বাহন নিয়ে আসলেন। বাহনটার নাম হচ্ছে বোরাক। এই বোরাকটা আনার পরে বোরাক, আল্লাহু আকবার, নবীজি বললেন এই বোরাকটা গাধার চাইতেও বড়, খচ্চরের চাইতে ছোট একটা প্রাণী। বোরাক আসলো, প্রিয় নবীজিকে জিবরাইল বলেন, হুজুর বোরাকে আরোহণ করেন, আপনাকে আজকে আল্লাহ দাওয়াত করেছেন, আল্লাহ আপনাকে মেরাজ করাবেন, উরুজ করাবেন, দিদারে রব দিয়ে আল্লাহ আপনার মর্যাদাকে বাড়াবেন। সুদিয়া খোলাবাসী ভালো করে শুনে যাবেন। জিবরিল আমিন বলার পরে নবীজি বোরাকের দিকে যাচ্ছিলেন। বোরাক ওই সময় লাফালাফি ছোটাছুটি করতেছিল, লাফালাফি ছোটাছুটি করে ঠিক ওই সময় জিবরাইল বোরাকটাকে ধমক দিল, এ বোরাক থামো, তুমি কি জানো তোমার পিঠে আজকে কে চড়বে? আল্লাহ যাকে দাওয়াত দিয়েছেন তার মেরাজের জন্য, দিদারের জন্য আল্লাহ তাকে দাওয়াত দিয়েছেন এবং মেহমানকে নেওয়ার জন্য আমাকে পাঠিয়েছেন। আপনি বুঝেন তো, আমিও আপনারা আমাকেও দাওয়াত দিয়েছেন। আজকে মুফতি সাহেব হুজুর আমাকে দাওয়াত দিয়েছেন, কিন্তু আমাকে আনার জন্য তিনি কোনো বাহন পাঠান নাই, বরং আমি আমার নিজের বাহনে চড়ে দাওয়াতের স্থানে এসে গেছি। যদি আমাকে আনার জন্য তিনি বাহন পাঠাইতেন এবং লোক পাঠিয়ে দিতেন, তাহলে উনি আমাকে বেশি গুরুত্ব দিতেন যে তিনি আমার মেহমান, তাকে নিয়ে আসো। একবার আমাকে নিয়ে আসলেন, এটা হলো ভিন্ন গুরুত্ব।
আর দাওয়াত দিছেন ভাই আইসেন, আমি দাওয়াতে চলে আসলাম, এটা ভিন্ন গুরুত্ব। আল্লাহ নিজে দাওয়াত দিয়েছেন এবং নেওয়ার জন্য আল্লাহ লোক পাঠিয়ে দিয়েছেন, বাহনও পাঠিয়ে দিয়েছেন। একবার জোরে বলা যাবে কি মারহাবা। এটার নাম মেরাজ। মেরাজ যদি বুঝেন তাহলে রসুল বুঝে যাবেন, আর মেরাজ যদি না বুঝেন তাহলে নবী বুঝবেন না। আমাদের দেশে হাজার হাজার তাফসীরুল কোরআন মাহফিল হয়, কিন্তু কোন তাফসীরুল কোরআন মাহফিলে দেখবেন না মেরাজের আলোচনা হয়। ও মিয়া, সূরা বনী ইসরাঈলের প্রথম আয়াত কি কোরআনের আয়াত না? তো এত আয়াতের তাফসীর হয়, এই আয়াতের তাফসীর কেন হয় না? সুন্নি হুজুররা যারা অন্য করা করতে চায় না, কারণটা কি? ঘটনাটা কি? আপনাদের সমস্যা কোথায়? কোন জায়গায় প্রবলেমটা? আল্লাহর কোরআনে 40টা জায়গায় আল্লাহ নামের পরে রসুলের নাম আছে, এই আয়াতগুলির তাফসীর আপনারা কেন করেন না? কারণটা কি? সূরা কাহফের তাফসীর করতে চান না, করলে ওলিদের আলোচনা আসবে, এইখানে আপনারা এই আয়াতের তাফসীর কেন করতে চান না? কারণটা কি? এত আয়াতের তাফসীর হবে, তাহলে এগুলো হবে না কেন? এগুলি কি কোরআনের আয়াত না? ভাই আমার ভালো করে শুনে যাবেন, প্রিয় নবীজিকে বাহনে চড়বে, বাহন লাফালাফি করে, জিবরিল ধমক দিলেন, নবীজি বললেন ধমকে বোরা কেমন ভাবে শান্ত হয়ে গেল, আর বোরাকের শরীর থেকে ভয়ে ঘাম এসে গেল। আমি বোরাকের পিঠের উপরে চললাম, বোরাক আমাকে নিয়ে যাচ্ছে, এমন গতি তার, এমন গতি তার, এক এক কদম ছিল এত দূরত্ব, চোখের দূরত্ব যত দূরে যায় তার কদমের দূরত্ব ছিল এরকম। আমি যাচ্ছিলাম, যাওয়ার সময় দেখি মুসা কালিমুল্লাহ, লাল মাটি, মারারতু বি মুসা ওয়া হুয়া ইউসাল্লি ফি কবরিহি। আমি দেখি মুসা কালিমুল্লাহ নিজ রওজা শরীফের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে। একসাথে জোরে বলবেন আল্লাহু আকবার। কি বুঝলেন? নামাজ কি পড়ে? মুসা আলাইহিস সালাম কোন জায়গা? কবরের ভিতরে। নবী কোন জায়গা? দুনিয়াতে। তো দুনিয়ার নবী যদি কবরের অবস্থা দেখতে পারে, তাহলে রওজা শরীফে থেকে কি উনি দুনিয়ার হালত দেখতে পারে না? আসতে কোন কে? ডরে কোন কে? জোরে বলেন ভারিনি তো, ফাললে ডরান কেন? এটার নামই ঈমান, এটার নামই আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত ওয়াল জামাত মুখে দাবি করলে হয় নাকি? এটা ঈমানের দাবি, এটা বিশ্বাসের দাবি, এটা কোনো রাজনৈতিক দল না তো, এটা তো বিশ্বাসের দল। প্রিয় হাজিরিন, ভালো করে শুনে যাবেন ভাই আমার। সহিহ মুসলিমে নবী বলেন, আমি দেখলাম মুসা কালিমুল্লাহ নিনার কবরের ভিতরে তিনি দাঁড়ায়া 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 দাঁড়ায় নামাজ পড়ে। আমি রওনা দিয়ে চলে গেলাম বাইতুল আকসায়। বাইতুল আকসায় যাওয়ার পরে যেখানে নবীরা যে পাথরের সাথে তাদের ঘোড়া গাদা বাঁধতেন, ওই পাথরের সাথে জিবরাইল আলাইহিস সালাম বোরাকের রশি বাঁধলেন। সেই পাথর বাইতুল আকসাতে এখনো আছে। বোরাকের রশি বাঁধার পরে আমি ভিতরে ঢুকলাম। ভিতরে ঢুকে দেখি মসজিদের এক কোণাতে তোমাদের মিল্লাতের বাবা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। তোমাদের ইব্রাহিমকে দেখতে তোমাদের নবীর মতো দেখা যায়। বলে কারণ কি? ইব্রাহিম আলাইহিস সালাম কাবা ঘর গাঁথলেন, আল্লাহকে বললেন আল্লাহ আমারে আখিরি নবীর উম্মত বানায় দেন। আল্লাহ বলেন তা হবে না। তখন ইব্রাহিম খলিলুল্লাহ বলেন আল্লাহ তাহলে আপনার কাছে দরখাস্ত, আমি তো আপনার কাবা বানাইছি আল্লাহ, আমি তো আপনার খলিল, তাহলে আমার একটা দরখাস্ত কবুল করে নেন। আপনি আমার নসলে, আমার বংশে আপনি দয়া করে আখেরি নবী পাঠাবেন। ওয়াদআ ইব্রাহিম খলিলুল্লাহ, ওয়াদআ ইব্রাহিম খলিলুল্লাহ। আমি নবী ইব্রাহিমের দোয়া, আমি নবী ইব্রাহিমের দোয়া।
এই জন্য আল্লাহর নবী বললেন, উম্মত রে, দুরুদের ভিতরে আমার নামের পরে আমার মিল্লাতের বাবা ইব্রাহিমের নাম লাগাও, ওয়া আলা আলে ইব্রাহিম। মারহাবা কর, ওয়া আলা আলে ইব্রাহিম। ইব্রাহিম দিবা, ইব্রাহিমের আহলের উপরে দিয়ে দাও। যদি নবীজি দুরুদের ভিতরে ইব্রাহিমের নাম লিখে না যেতেন, পৃথিবীর কোন আলেমের কলিজার সাহস ছিল না ইব্রাহিম আলাইহিস সালামের নাম দুরুদের মধ্যে লিখে দেবে। কারণ নবীজির জন্য দোয়া করতেন ইব্রাহিম, আল্লাহ আমার নসলে আখিরি নবী পাঠাবেন। এই জন্য দেখেন মিল্লাতের বাবা ইব্রাহিম। নবী বললেন, উম্মত রে, আমি ইব্রাহিমকে দেখলাম, দেখি তোমাদের নবীর মতোই দেখা যায়। আমি ইব্রাহিমের সুরত পেয়েছি, ইব্রাহিম আমার সুরত পেয়েছে। আল্লাহু আকবার। আস্তে কেন, জোরে বলে, আরো জোরে বলেন। এই জন্য দেখবেন সন্তান চাচার মতো হয়, নলি দাদার মতো হয়, নলি নানার মতো হয়। কিছুটা সুরত আসে, নানার কাটম কুটুম আসে, নলি দাদার কাটম কুটুম আসে, নলি চাচারটা আসে, নলি বাবারটা আসে, নলি খালারটা আসে, নানিরটা আসে, নালি দাদিরটা আসে। বংশের কেউ না কেউ নালি ঊর্ধ্বতন পুরুষের কারোটা আছে। এক সাহাবী এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি সুন্দর, আমার বউ সুন্দর, কিন্তু বাচ্চা কালা হয়েছে, সন্দেহ লাগতেছে। বুঝতে পারছিস? নবীজি ধমক দিলেন, থামা। সাহাবী, লাল ঘোড়া সাদা ঘোড়ার বাচ্চা কি লাল সাদা হয়? বলে না ইয়া রাসূলুল্লাহ। ভিন্ন কি হয়? কালো হয়? বলে হ্যাঁ হয়। তো কালো কেন? বলে হুজুর, বংশের ওই ঘোড়ার ঊর্ধ্বতন নসলের ভিতরে কোনো কেউ কালো ছিল, কোনো ঘোড়া। তো বলে চলি বুঝে থাকো, তোমার বংশের ঊর্ধ্বতনের ভিতরে কেউ কালো ছিল, তার রক্তের তাসির তোমার সন্তানের শরীরে লাগছে। আসতে হয়ে গেল না? এই জন্য বংশের ভিতরে যদি আশিকে রসুল থাকে, তাহলে আপনাদের সন্তানরাও 100 বছর পরে হলো আশিকে রসুল থাকবে। আর কেউ যদি দুশ্মনের রসুল থাকে, তাহলে 100 বছর পরে হলো এখানে দুশ্মনের রসুলের তৈরি হবে। মনে রাখেন, হিসাব সহজ, একবারে হিসাব একবারে সহজ। এ ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন হাজিরিন। সাইয়েদুনা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে দেখলেন নবীজি নামাজ পড়ে। এরপরে দেখলেন মুসা কালিমুল্লাহ দাঁড়ায় দাঁড়ায় নামাজ পড়ে। নবী বললেন, মুসাকে দেখতে বেশি লম্বাও না, খাটো না, কিন্তু তিনি গধূম বর্ণে ছিলেন। চুল ছিল কুকরানো কুকরানো কুকরানো। কিছু আরবদের চুল দেখবেন কুকরানো কুকরানো, ঘন। বেশি দেখবেন আফ্রিকানদের চুল দেখবেন কুকরানো কুকরানো, কালো কুকরানো। বুঝছেন? সিস্টেমে উঠে, তো ওদের চুলের সিস্টেম উঠে। বাঙালিদের চুল বালা, কিন্তু ফুলাপানে যে কাটিং দিছে, বাপরে বাপ, পুরে কাটিং। কোথার থেকে কাটিং আমদানি করছে, নাম দিছে, আমি নাম দিছি চিঙ্কু পাঙ্কু কাটিং। আবার কত কাটিং আছে, মুরগা কাটিং। মোরগের উপরে যেরকম থাকে এরকম মুরগা কাটিং দিয়ে রেখেছে। বাপরে বাপ। আবার আরেকটা নাম দিয়েছে বাটি কাটিং, বাটি কাটিং। কত নামের কাটিং কুটিং আছে, ওরা দেয় খুব শাটিং শুটিং কাটিং কুটিং দিয়ে চুল রাখে আর কি। যাক আর কি, এটা ওই যারা চুল কাটে সেলুন আলাদের ভালো একটা ব্যবসা চলে, খারাপ না। কায় উস্তাদ কোন কাটিং দিবে? বাটি কাটিং। তো দিয়ে দিছে বাটি। বলে কোন কাটিং? রোনালদো কাটিং। দিয়ে দিছে টাক করে মাথার উপর কদ্দ রেখে দিছে। কিরে, সারা জায়গায় মরুভূমি, ওই জায়গায় গাছ লাগছে কেন? করে এটা রোনালদো কাটিং। তো দিয়ে দিয়ে শতান কয়, ওরে খালা রে, চাচা রে, ফুফা রে, তোরা থাকতে আমার চিন্তা নেই, আমি যাই গিয়ে বাংলাদেশ সাইডে চলে যাই। প্রিয় উপস্থিতি হাজিরিন, হযরতে ঈসা রুহুল্লাহ আলাইহিস সালামকে দেখলেন মসজিদের এক কোনায় নামাজ পড়ে। প্রিয় নবী বললেন, ঈসা, চুলগুলি ছিল ঘাড় বাবরি বড় বড়, ঘাড় বাবরি চুল ছিল ঈসা রুহুল্লাহর। চুলগুলি এত সুন্দর, মনে হচ্ছে চুল বেয়ে বেয়ে মুক্তার দানার মতো পানি আসতেছে। এত সুন্দর চুল ঈসা রুহুল্লাহর। কার চুল কেমন?
দেখতে কেমন? রাসূল করিম মেরাজের রাত্রে সব বর্ণনা দিচ্ছে উম্মতকে এইভাবে। তার মানে তার মেরাজ কি স্বপ্ন হয়েছিল? কি আসতে কোন জোরে বলেন, স্বপ্নে না বাস্তবে? একসাথে বলেন, স্বপ্নে না বাস্তবে? বাস্তবে। স্বপ্নে কি সিনা সাক হয়, বাস্তবে নবীজির সিনা সাকির দাগ ইন্তেকাল পর্যন্ত ছিল। বক্ষ যে সিনা সাক হয়েছিল দাগটা ইন্তেকাল পর্যন্ত ছিল। আল্লাহু আকবার। শায়েস্তাগঞ্জবাসী ভালো করে শুনে যাবেন হাজিরিন, রহমতের নবীজি বাইতুল আকসাতে প্রবেশ করলেন। বাইতুল আকসাতে প্রবেশ করার পরে সব নবীরা চলে আসলেন। প্রিয় নবী বললেন সব নবীরা চলে আসলেন, কোন নবী আর বাদ নাই। 1,24,000 মতান্তরে 2,24,000। পৃথিবীর যেই প্রান্তে যত নবী ছিলেন সব নবীদেরকে আল্লাহ বাইতুল আকসার ভিতরে প্রবেশ করাইলেন। প্রিয় নবীজি মুসল্লার সামনে দাঁড়ানো, জিব্রাইল বললেন একামত শুরু হয়ে গেল। এমন সময় নবীজি বললেন, জিব্রাইল আমাকে বললেন হুজুর আজকে আপনি ইমামের মুসল্লায় দাঁড়ান, আজকে আপনি নামাজ পড়াবেন। সব নবীরা আপনার পিছনে আজ নামাজ পড়বে। আজকে ইমামুল মুরসালিন। একবার জোরে বলা যাবে কি মারহাবা? আল্লাহু আকবার। জোরে বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কিন্তু মসজিদে জুতা চুরি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা মানুষ খুন করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা চাঁদাবাজি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা রাহাজানি ডাকাতি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা চুরি করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা ধর্ষণ করি। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এতিমের মাল চুরি করে খাই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, কি আফসোস আমাদের, আমরা অন্ধের টাকা চুরি করে খাই, ল্যাংড়ার টাকা চুরি করি, বোবার টাকা চুরি করি, কৃষকের হক নষ্ট করি, দরিদ্রের হক নষ্ট করি, বিধবার হক নষ্ট করি, আপনার মিসকিন ভিখারির হক নষ্ট করি। আমরা রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, ঠেলার গাড়িওয়ালা, দিন মজুর শ্রমিকের অর্থগুলি নষ্ট করে দেই। শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা এই আদর্শ যতদিন পর্যন্ত নবীর চরিত্র না নিতে পারবো ততদিন পর্যন্ত আমরা শ্রেষ্ঠ হতে পারবো না। কি কথা কন না কেন? আমি নবী না চিনিলাম কি যে ভুল করিলাম, নবী না মানিলাম কি যে ভুল করিলাম, ভস্মে ঢালিলাম ঘি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি, মানুষ হইয়া ভবেতে আসিয়া মানুষের করিলাম কি। শায়েস্তাগঞ্জবাসী খুবই মনোযোগের সাথে শুনবেন, আমরা শ্রেষ্ঠ নবীর উম্মত, এত বড় দামি নবীর উম্মত, কল্পনা করলে আপনার রক্ত হিম হয়ে আসবে। এত বড় দামি সব নবীদেরকে আল্লাহ দাঁড়া করাইলেন, আমার নবীকে জায়নামাজের মুসল্লাতে আল্লাহ দাঁড়া করাইলেন। আল্লাহ আমার নবীজি 2 রাকাত নামাজ পড়াইলেন। একসাথে জোরে বলবেন মারহাবা। তার মানে শরীয়তের দৃষ্টিকোণ থেকে 5 ওয়াক্ত নামাজ মেরাজ থেকে ফিরে আসার সময় আল্লাহ দিলেন। কি কথা ঠিক আছে না? কিন্তু তার আগেই নবী নামাজ পড়ায় গেলেন। এর অর্থ হলো নবী আগেই নামাজ সম্পর্কে জানতেন। এই আসতে কোনকে জোরে বলেন। তার আগেই নবী নামাজ সম্পর্কে জানতেন। তার আগেই নবীকে আল্লাহ ইমাম বানাইয়া আল্লাহ তার আসমানে নিয়ে গেলেন। এই মেরাজের রাত্রিবেলা আল্লাহ তার রসুলকে এত সম্মান দিলেন, কোন নবী কোন রসুলের ভাগ্যে কোনোদিন যাহা হয় নাই। আমাদের নবীর সম্মানে আল্লাহ তাই দিলেন। কিন্তু আমরা উম্মত, আমরা নবীর সম্মান বুঝলাম না, আমরা উম্মত হয়ে নবী চিনলাম না। আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি। রসুল আমার আল্লাহর হাবিব, আখেরি নবী,
আমরা যে তার আদরের উম্মত কয়দিন কেন্দেছি, আমরা যে তার আদরের উম্মত উম্মতের করলাম কি। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যিদিনা মাওলানা। বুঝতে কি কোনো অসুবিধা, কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে একসাথে বলেন আল্লাহু আকবার। শায়েস্তাগঞ্জবাসী, সহিহ বুখারীতে একটা ঘটনা আসছে। ইমাম সুয়ুতী আল কিসাতুল বেসরার ভিতরে ঘটনাখানা লিখেছেন। প্রিয় নবীর মেরাজ যে বাস্তব হয়েছে, এই বাস্তবতা নিয়ে লিখেছেন। আমাদের দেশে একদল আছে বুকে হাত বেঁধে নামাজ পড়ে, ওদের ভিতরে একটা গ্রুপ আছে, তারা বলে নবীজির মেরাজ স্বপ্নে হয়েছিল। কি ভাবতেছে? হ্যাঁ, নবীজির মেরাজ স্বপ্নে হয়েছিল তাদের দাবি। ও মুসলমান, ভালো করে শুনবেন। ইমাম বুখারীর বরাত দিয়ে ইমাম সুয়ুতী লিখতেছেন, আবু সুফিয়ান তিনি তখন আরবের বণিক সর্দার ছিলেন, বণিকদের লিডার ছিলেন। তিনি ব্যবসা করার জন্য রোম দেশে গেছেন। রোম তখন সিরিয়া রোমদের অন্তর্ভুক্ত ছিল। রোমান সম্রাট তাদেরকে ডেকে নিয়ে গেলেন। সিরিয়া, তুরস্ক, এরপরে ইউরোপ থেকে শুরু করে বিরাট একটা অংশ ছিল রোমান অধিভুক্ত। রোমান অধিভুক্ত প্রিয় ভাইরা আমার, আবু সুফিয়ান আরবের নেতৃত্ব দিয়ে বিরাট এক বণিক দল নিয়ে সিরিয়াতে গেলেন ব্যবসা করার জন্যে। ব্যবসাতে যাওয়ার পরে রোম সম্রাট তাদেরকে ডেকে নিয়ে গেলেন, দেখো আরব্য কোনো বণিক দল আসছে কিনা, তাদের সাথে আমার কিছু কথা আছে। আরব্য বণিক দলকে ডেকে নিয়ে গেলেন রোমান সম্রাট। ডেকে নিয়ে যাওয়ার পরে রোমান সম্রাট বললেন, তোমাদের মধ্যে প্রধানকে? আবু সুফিয়ান বলল, আমি প্রধান। নাম কি তোমার? বলে, আমার নাম আবু সুফিয়ান। তোমাদের বাড়ি কোন জায়গা? বলে, মক্কাতুল মুকাররমাতে আমাদের বাড়ি। তুমি কোন বংশের সন্তান? বলে, আমি কুরাইশ বংশের বনু উমাইয়ার সন্তান। আমি কুরাইশি বনু উমাইয়া। বলে, আবু সুফিয়ান আমি যা বলবো তুমি সত্য বলবা, যদি মিথ্যা বলো তাহলে কঠিন শাস্তি তোমাকে দেওয়া হবে। আবু সুফিয়ান চিন্তা করলো, রোম সম্রাটের সামনে যদি মিথ্যা কথা বলি তাহলে আমি আর ফিরে যেতে পারবো না, এখানে বিপদ হবে। সম্রাট বলেন, কি বলতে চান? বলে, আবু সুফিয়ান বলো তো। আবু সুফিয়ান তুমি বলো তো, তোমাদের দেশে বলে একজন নবী আসছে, তার নাম নাকি মোহাম্মদ, বাবার নাম নাকি আব্দুল্লাহ, মায়ের নাম নাকি আমেনা। তিনি বলে বনু কুরাইশ বংশের বনু হাশেম, হাশেমি বংশ। বলে, হ্যাঁ। আরে আবু সুফিয়ান কথা কি সত্য? বলে, হ্যাঁ সত্য। তিনি বলে, জীবনে কোনোদিন মিথ্যা বলেন নাই? বলে, হ্যাঁ সেটাও সত্য। তার চরিত্র বলে অনেক সুন্দর? বলে, হ্যাঁ সেটাও সত্য। তিনার বংশের চাইতে কি শ্রেষ্ঠ বংশ আর কেউ আছে? বলে, না তাও নাই। তাহলে আবু সুফিয়ান বলো, তোমরা আরবরা তাকে মানো না কেন? রোম সম্রাট জিজ্ঞেস করলে, এই আবু সুফিয়ান, তাহলে তোমরা আরবরা তাকে কেন মানো না? আবু সুফিয়ান ডাক চিন্তা করলে, এখন একটা সুযোগ আছে, এখন একটা সুযোগ। বলে, সম্রাট আমরা তাকে মানি না, একটা কারণে মানি না। বলে, কি কারণ? আগে সে সুন্দর ছিল, চমৎকার সুন্দর চরিত্রের অধিকারী ছিল, কিন্তু এখন পাগল হয়ে গেছে। একসাথে বলবো নাউজুবিল্লাহ। বলে, পাগল কেমনে? বলো বলো। বলতেছে, সম্রাট সে দাবি করতেছে সে নাকি মক্কায় ঘুমাইছিল, আল্লাহ নাকি জিব্রাইলকে তাকে পাঠাইলেন, তাকে নাকি উঠাইয়া সিনাসাক করাইয়া বোরাকের পিঠে চড়াইয়া সে নাকি বাইতুল আকসাতে এসে
সব নবীদের ইমামতিতে সে নাকি 2 রাকাত নামাজ পড়াইছে। রজব মাসের 26 তারিখ রাত্রিবেলা ওখান থেকে নালি বোরাকের পিঠে চড়ে সে প্রথম আসমান হয়ে 7ম আসমান হয়ে জান্নাত জাহান্নাম ঘুরে আল্লাহর সাথে কথা বলে দিদার দিয়ে তারপরে নাকি ফিরে আসছে। তখনও নাকি অজুর পানি গড়ায়, তখনও নাকি তার বিছনা গরম ছিল। সম্রাটে আগে আমরা তোরে ভালো মনে করতাম, কিন্তু এই কথা শোনার পরে আমরা ভাবি সে পাগল। নাউজুবিল্লাহ বললেন না আপনারা? সম্রাটের কাছে আশ্চর্য লাগতেছে, কথাটা কেমন? ঠিক সম্রাটের পিছনে দাঁড়িয়েছিলেন খ্রিস্টানদের প্রধান ধর্মের গুরুকে বলা হয় পোপ। খ্রিস্টানদের ধর্মের প্রধানকে কি বলা হয়? পোপ। পোপ বলা হয়। তো পিছনেই বাইতুল আকসা মসজিদের যে ইমাম ছিল, তখন বাইতুল আকসা খ্রিস্টানদের অধীনে ছিল। তখন বাইতুল আকসায় খ্রিস্টানদের যিনি প্রধান ইমাম ছিলেন তাকে প্রধান পোপ বলা হতো। বুঝতে পারতেছেন এই বাইতুল আকসা নিয়ে কেন লড়াই হয়? এই আকসাতেই খ্রিস্টানদের প্রধান পোপ ছিল। ওই মসজিদের খ্রিস্টানদের যিনি প্রধান ইমাম ছিলেন তাকে পোপ বলা হতো। তো এই ইমাম তিনি রোমান সম্রাটের বাম পাশে বা ডাইন পাশে পিছনে দাঁড়ানো ছিলেন। এই কথা শোনার পরে পোপ বলতেছে, সম্রাট, এই আরব্য বণিক যদি সত্য কথা বলে থাকে তাহলে আমিও বলতেছি উনি আখিরি নবী। জোরে 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 জোরে, না হয় না, হয় না, আরো জোরে, আরো জোরে, একসাথে বলেন আল্লাহু আকবার। কি বুঝলেন? আবু সুফিয়ান আসছিল নবীর সম্মানকে নষ্ট করার জন্য, কিন্তু আল্লাহ সম্মান বাঁচানোর জন্য ওইখানে পোপরে দাঁড়া করে রেখেছে। খ্রিস্টান পোপ বলতেছে, বাদশাহ সম্রাট যদি আরব্য বণিক সত্য বলে থাকে তাহলে আমি বলতেছি উনি আখিরি নবী। বলে কেমনে বলতেছেন? বলে ওই রাত্রে আমি বাইতুল আকসাতে উপস্থিত ছিলাম। সম্রাট বলে, পোপ তাহলে আপনি বলেন তো বিস্তারিত। পোপ বলতেছিলেন, বাদশাহ সম্রাট, ওই রাত্রিবেলা আমি উপস্থিত, কিন্তু একটা ঘটনা বড় আশ্চর্য। বলে কি আশ্চর্য? আমি প্রত্যেক রাত্রিবেলা বাড়িতে আমার খানকায় বা হুজরায় আসার আগে বাইতুল আকসার সমস্ত জানালা দরজাগুলি বন্ধ করতাম। ওই রাত্রিবেলা আমি সমস্ত জানালাগুলি বন্ধ করে দিলাম, সমস্ত দরওয়াজাগুলি বন্ধ করলাম, কিন্তু একটা দরজা বন্ধ করতে পারলাম না। সেটা মেন সিংহ দরজা, আসল দরজা যেটা, সেটা বন্ধ করতে গেলাম। যাওয়ার পরে দেখি দরজার উপরে যে পাথরের কার্নিশটা অটোমেটিক দরজার সাথে লেগে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম। সম্রাট, আশ্চর্য হয়ে আমি মিস্ত্রি আনলাম। জীবনে কখনো বাইতুল আকসার পাথর এইভাবে দরজার সাথে লেগে থাকতে পারে না, কারণ এই মসজিদ যিনি নির্মাণ করেছিলেন তিনি নবী সুলাইমান। যেটা নির্মাণ করেছিলেন দামি দামি পাথর দিয়ে, এই পাথরগুলি হলো জিন্দের আনা পাথর। পৃথিবীর সেরা সেরা পাথর দিয়ে বাইতুল আকসা বানানো ছিল। আমি আশ্চর্য হলাম, কি করে দরজার কার্নিশটা দরজার সাথে লেগে আছে। আমি মিস্ত্রি আনলাম, মিস্ত্রি অনেক চেষ্টা করলো। চেষ্টা করার পরে মিস্ত্রি বলল, রাত্রিবেলা আর কাজ করতে পারবো না, যদি দরজা সরাইতে হয় তাহলে এই কার্নিশটা ভেঙে ফেলতে হবে। হয় কার্নিশ ভাঙতে হবে, না দরজা ভাঙতে হবে। পোপ বললেন, আমি ওইভাবে দরজা খুলে রেখে চলে আসলাম। সকালবেলা মিস্ত্রি নিয়ে কাজ করবে আশা, কিন্তু সারা রাত্র আমার ঘুম হলো না। ব্যাপারটা কি? এইভাবে কার্নিশটা তো দেবে যেতে পারে না, দরজা খোলা থাকতে পারে না। আমি তাওরাত, জবুর, ইনজিল নিয়ে বসে গেলাম, গবেষণা করতে লাগলাম,
খুঁজতে লাগলাম ঘটনার উৎস। যখন খুঁজতে গেলাম, খুঁজতে 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 সকাল হয়ে গেল। সারা রাত আমি খুঁজতে খুঁজতে পেয়ে গেলাম আজকের সেই রাত, যেই রাত্রিবেলা আখিরি নবী সমস্ত নবীদের ইমামতিতে এই বাইতুল আকসাতে তার আজকে না মেরাজ হবে। সব নবীরা আসবে ওই নবীর নেতৃত্বে, ইমামতিতে সব নবীরা ওনার পিছনে নামাজ পড়বে। সেই রজনীটা হবে, এই নিদর্শনগুলি হবে। বাইতুল আকসার দরজা সেই দিন কান্নিসে লেগে থাকবে। এই তথ্য যখন আমি পেলাম, আমি দৌড়াইয়া বাইতুল আকসায় চলে গেলাম। যাওয়ার পরে দেখি কান্নিসের জায়গায় আগের জায়গায় আছে, দরজা আগের জায়গায় আছে। মনে হচ্ছে কখনো কান্নিস দরজার সাথে লাগে না। চিৎকার মেরে জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আমরা সেই নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত, শ্রেষ্ঠ নবীর উম্মত। কাজী নজরুল কত চমৎকার লিখেছিলেন, ধুলির ধরা বেহেশত আজ, ধুলির ধরা বেহেশত আজ, জয় করিল দিল রে লাজ। আজকে খুশির ঢল নেমেছে ধূসর সাহারায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি আয়। ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ, ত্রিভুবনের প্রিয় মুহাম্মদ এলো রে দুনিয়ায় রে সাগর আকাশ বাতাস দেখবি যদি। কি বুঝতেছেন আপনি? পপ ডাক দে বলে, সম্রাট ঠিকই, আরব্য বণিক যদি সত্য বলে থাকে তাহলে আমার আর বোঝার বাকি নেই, উনি আখিরি নবী। উনি সেই নবী যার মেরাজ ওই রজনীতে হয়েছে, উনি মিথ্যা বলে নাই। বুঝেছেন? তিনি আমাদের রাসূল, আর আমরা বিনিময়ে কি দিছি? মসজিদে হনজুত আছে দিয়া মানুষের মাসের কলা ধরছে, কলা চুরি করে নিয়ে যায়। সারা বাংলাদেশে এই 5ই আগস্টের পর থেকে যে কি আগে পরে, এখন স্বাধীনতার পরে আগে পরে, এখন আগেও গরু চুরি ছিল, এখনও গরু চুরি আছে। গরু চুরি করে ধরে নিয়ে যায়। আমার বড় ভাইকে ফোন দিচ্ছে, সারা গ্রামে বিভিন্ন জায়গায় চুরি হওয়া ধরছে, তো গরুর ঘরটা খুব মজবুত করে বাঁধার দরকার, বাঁশ কেটে সুন্দর করে এটা লাগাই দেন প্যারেক ট্যারেক দিয়ে। কয় সোরে কেমনে কেমনে খুলে নিয়ে। আমি বললাম যে সোরে টাকা চুরি করে, তো গরু কেমনে চুরি করি? এত বড় একটা জন্তু মাথায় কেমনে ধরিলে, মাথায় করে নিয়ে যায়। কয় না, গরু সিস্টেম হলো বলে এই গরু রাত্রিবেলা ছেড়ে দিলে ওই সোরে বলে আগে আগে হাঁটে, গরু বলে পিস পিস আনে। কি সিস্টেম? এই কোন গরুর চোর রে? ওরা মানে জাদুটা তো জানে যে গরু বলে এদের পিস 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 বলে হাইটে চলে যায়। হ্যাঁ, মলম পাটির মতো, আরে মলম ফাটির মতো। গরুরে বলে কি করে না করে, ওরা গরু বলে আস্তে আস্তে 5 মাস আগে গরুর পিস পিস হাইটে চলে যায়। চিন্তা করেন কি চোরের চোর, ওরে আন্তর্জাতিক চোর রে। হ্যাঁ, গরু চুরির সিস্টেম খুব সুন্দর এবং খুব সহজ, কোনো কঠিন কোনো কাজ নেই। আপনারটা লয়ে গেছে, দাদারটা লয়ে গেছে, দাদারটা লয়ে গেছে। 1.5 লাখ টাকার গরু বাছুর সহ চুরি লয়ে গেছে। কি চোরের চোরে, বাপরে বাপ। হ্যাঁ হ্যাঁ, দেখছেন নি চোরে আবার সিটি পাঠাই দিয়েছে, যদি ভিডিও ছাড়েন সিসি ক্যামেরা, তাহলে চোর আরো চুরি করে নিয়ে যাবে। চিন্তা করেন কি চোরের চোর, আবার হুমকিও দেয়। হ্যাঁ, কি দেশে বাস করি। ভাইরা আমার, শ্রেষ্ঠ নবীর উম্মত আমরা, শ্রেষ্ঠ নবীর উম্মত। কল্পনা করা যায় কত বড় দামি নবীর উম্মত। সে বুঝেই না যে আমি শ্রেষ্ঠ নবীর উম্মত। কিয়ামতের ময়দানে এরা কি মুখ নিয়ে আল্লাহর সামনে দাঁড়াবে, আল্লাহ রসুলের সামনে দাঁড়াবে, আমি নিজে লজ্জিত। আহা, শায়েস্তাগঞ্জবাসী
আবু সুফিয়ান চুপ হয়ে গেল। প্রিয় নবীর সম্মান মর্যাদা বেড়ে গেল। ইমাম সুয়ুতি লিখতেছেন, দরজা খোলা আল্লাহ রাখলেন। এর অর্থ থেকে বোঝা যায় নবীজির মেরাজ স্বপ্নে হয় নাই, এটা বাস্তবেই হয়েছিল, বাস্তবেই হয়েছিল, বাস্তবে হয়েছিল। শুধু একলাবাসী, হবিগঞ্জবাসী, আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূল মেরাজের রাত্রি বেলা নামাজ পড়লেন। নামাজ পড়া শেষ, নবীজি উরুস করবেন। পাথরে সব নবীদের সাথে মুআনাকা হলো, মুসাবা হলো, কুশল বিনিময় করলেন তিনি। এখন আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো 1,02,24,000 নবীদের সাথে কুশল বিনিময় করতে যদি 30 সেকেন্ড করে সময় যায়, তাহলে মিনিমাম 1,10,000 মিনিট সময় পার হয়েছে। তাহলে বাইতুল আকসাতে মিনিমাম সময় গেলে 1,10,000 মিনিট। একসাথে বলবেন আল্লাহু আকবার। তাহলে তখন সূর্য কোথায় ছিল, চাঁদ কোথায় ছিল, পৃথিবী কোথায় ছিল, বাতাস কোথায় ছিল, গ্রহ নক্ষত্র কোথায় ছিল, আবহাওয়া কোথায় ছিল, সাগর কোথায় ছিল? এর অর্থ হলো, যখন নবীজির মেরাজ হয়েছিল, আমার আল্লাহ সমস্ত সৃষ্টিটাকে স্টপ করে দিলেন। জোরে 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 জোরে, আরো জোরে, আরো জোরে জোরে জোরে। সমগ্র সৃষ্টিটাকে আল্লাহ স্টপ করে দিলেন। কি কথা ঠিক আছে না? স্টপ না করলে তো মেরাজ এইভাবে হতে পারে না। হতে পারে? মানুষ ঘুমে রয়েছে, ওইভাবেই রয়ে গেল। পশু পাখিরা ঘুমাচ্ছে, ওইভাবেই রয়ে গেল। সূর্য সূর্যের জায়গায় রয়ে গেল, মানুষ মানুষের জায়গায় রয়ে গেল, কিন্তু কেউ জানে না। আচ্ছা বলেন তো, একটা মানুষ যখন 8 ঘন্টা ঘুমিয়ে থাকে বেহুশের মতো, 8 ঘন্টা জীবন থেকে কেমনে যায় সে কি বলতে পারে? এটাই আল্লাহর রহস্য, এটাই রহস্য। সে 8 ঘন্টা জীবনে কেমনে যে চলে গেল সে নিজেও বলতে পারতেছে না, যে কিভাবে চলে গেছে সে নিজেও জানে না। ঘুম থেকে উঠে তখন চোখ মুছে পানি টানি দেখো, হা আমি দুনিয়ার জিন্দা আছি, মরে যাইনি, আছি। বুঝতে পারছে? তো ঘুম মানে মৃত্যুর মতো। তো তাম সৃষ্টিটাকে স্টপ করে দিলেন, শুধু চালু রাখলেন রাসূল করিমের মেরাজ। আরো জোরে 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 আল্লাহু আকবার। এই জন্য আগেই বলছি, যদি মেরাজ না বুঝেন তো রাসূল বুঝবেন না। হবিগঞ্জবাসী মনোযোগের সাথে শুনে যাবেন। আজ প্রিয় নবীজি উরুস করবেন, রওনা দিবেন। একটা পাথর নবীজিকে সালাম দিল, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। পাথর নবীজিকে সালাম দিল, নবীজি পাথরের জবাব দিলেন, পাথর রে কি চাওয়াস? পাথর ডাক দে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার অপেক্ষায় দাঁড়ানো, আমার পিঠের উপরে কদম রেখে বোরাকে সরবেন। আমি তাওরাতে, জবুরে, ইনজিলে শুনছি আপনি এখানে আসবেন, আপনার দিদারের আশায় আমি পাথর দাঁড়িয়ে আছি। প্রিয় নবীজি পাথরের উপরে কদম রাখলেন। কদম রাখার সাথে সাথে আল্লাহ বলেন, পাথর নরম হয়ে যাও, নরম হয়ে যাও। তুমি নরম কাদার ভিতরে পা রাখলে যেমন পা দেবে যায়, ঠিক আছে কিনা? কি দেবে যায়? মক্কায় গেছেন কে কে? একটু হাত উঁচা করেন তো। ভাই গেছেন, ভাই গেছেন 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 গেছেন। এখানে 4-5 জন আছে। মাকাম ইব্রাহিম দেখছেন না? তো মাকাম ইব্রাহিমে 5 সাপ, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকের সাপ আছে না? আছে। ভাই চুমা দিয়েছেন, আমরাও চুমা দিয়েছি। তো কদম মোবারকের সাপ এখনো আছে। পাথরের ভিতরে সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের সাপ এখনো আছে। হাজার হাজার বছর আগে ওই পাথরের উপরে চড়ে ইব্রাহিম আলাইহিস সালাম কাবা নির্মাণ করছিলেন। আল্লাহ স্মৃতি রেখে দেওয়ার জন্য পাথরকে বলে নরম হয়ে যাও। পাথরে ইব্রাহিমের কদম লেগে গেল, এখনো আছে মাকামে ইব্রাহিম। একসাথে বলবেন আল্লাহু আকবার। মাকামে ইব্রাহিম। আল্লাহর নবীজিকে পাথর বললেন, পাথর নরম হও, আমার রাসূল তোমার কদমে পা রাখতেছে। সাথে সাথে পাথর নরম হয়ে গেল। নবীজির পবিত্র কদম মোবারকের সাপ
পাথরের ভিতরে বসে গেল। পাথরের ভিতরে নবীজির কদম মোবারকের ছাপ পাথরের ভিতরে বসে গেল। একবার জোরে বলবেন আল্লাহু আকবার। সেই পাথর এখনো বাইতুল আকসাতে আছে, এখনো জোরে কোন, এখনো জোরে বলেন, এখনো। তাহলে মেরাজ কি স্বপ্নে না বাস্তব? স্বপ্নে না বাস্তব? যারা স্বপ্নে বলবে ওরা দাবড়াইয়া দেশ থেকে তাড়ানোর দরকার, ও ফিতনা সৃষ্টি করার জন্য আসছে। কথা কন না কেন? ঠিক আছে কিনা? ও কিসের জন্য আসছে? ফিতনা সৃষ্টি করার জন্য, মেরাজ সম্পর্কে মুসলমানদেরকে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য। যেমন মিলাদুন নবীর মাহফিলকে সন্দেহ সৃষ্টি করার জন্য। অনেকে বলবে এই 12 তারিখে হয়েছে, কোনো প্রমাণ নাই, ডকুমেন্টস নাই। তার অর্থ হচ্ছে মিলাদুন নবীর মাস আসলে শরীরে চুলকানি লাগছে। ওই মিলাদুন নবীকে সন্দেহ সৃষ্টি করে দেওয়ার জন্য, উম্মতকে বিভাজন তৈরি করে দেওয়ার জন্য এই কিছু কিছু কথা ওরা সমাজে রাষ্ট্রে ছড়ায় দেয়, যাতে মানুষের মুখে মুখে ছড়িয়ে যায়, সন্দেহ সৃষ্টি করার জন্য। বুঝতে পারছেন নি আপনারা? এই জন্য কোনো কিছু জানার বোঝার আগে বাস্তবতার নিরিখে আগে বুঝতে হবে আপনাকে। ভাইরা আমার, ভালো করে শুনে যাবেন। রাহমাতের নবীজি সেই কদম মুবারকের ছাপ এখনো আছে। সেখান থেকে 1450 বছর পরে এখনো ঘিরান আসে। আরো জোরে জোরে জোরে। নবীজির ঘিরান আর এক জায়গা থেকে পাবেন, সেটা উহুদে। কোন জায়গা? উহুদে পাহাড়ে, সেই ফাঁকা জায়গাতে আমি রাত্রিবেলা দীর্ঘ সময় বসেছিলাম। মাওলানা জালালাবাদী সাহেব আমার সাথে ছিলেন। আমরা একই হজে একই কাফেলায় ছিলাম, আরো কয়েকজন আলেম আমরা একসাথে ছিলাম। উহুদের সেই ফাঁকা জায়গাতে যেখানে নবীজি আহত, দন্ত মোবারক শহীদ হয়ে যাওয়ার পরে বিশ্রাম করেছিলেন, সেখান থেকে রাত্রিবেলা এখনো জান্নাতের ঘিরান আসে। কিয়ামত পর্যন্ত ঘিরান আসতে থাকবে। আল্লাহু আকবার। হাজিরিন, এখান থেকে নবীর রওনা আসমানের দিকে। উরুস শুরু হলো, উরুস। প্রথম আসমানে গেলেন, প্রথম আসমানে টুকা দিলেন। কে? আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? উনি আমার সাথে রাহমাতুল লিল আলামিন, উনাকে কি দাওয়াত করা হয়েছে? বলে হ্যাঁ। সাথে সাথে আসমানের দরওয়াজা খুলে গেল। এখন প্রশ্ন হলো, প্রশ্ন আছে এখানে একটা। জিব্রাইল, সমস্ত নবীদের কাছে জিব্রাইল আসছে। যদি একবারও করে জিব্রাইল নবীদের কাছে ওহী নিয়ে আসে, তাহলে 2,24,000 বার জিব্রাইল আমিন আল্লাহর আসমান থেকে, সিদরাতুল মুনতাহা থেকে ওহী নিয়ে জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসছেন। তাহলে ওই রাত্রিবেলা ফেরেশতারা জিব্রাইলকে চিনল না কেমনে? বুঝতে পারছেন নি? জিব্রাইল তো 1,24,000 বার দুনিয়াতে আসছে। মতান্তরে মোল্লা আলী কারি মাক্কি রাহিমাহুল্লাহর কিতাব, দুঃখিত, শারহে ফিকুল আকবরের ভাষায় 2,24,000 নবী রাসূলের কাছে যদি একবার করেও আসে, তাহলে অন্তত মিনিমাম হলো 2,24,000 বার জিব্রাইল দুনিয়া থেকে, আসমান থেকে, সিদরাতুল মুনতাহা থেকে দুনিয়াতে আসা যাওয়া করলেন। তাহলে এতবার গেলেন, আসলেন, তো জান্নাত আসমানের দরজার ফেরেশতারা জিব্রাইলকে চিনে না, কারণটা কি? জিজ্ঞেস করা লাগে, আপনি কে? বলে আমি জিব্রাইল। আপনার সাথে উনি কে? বলে রাহমাতুল লিল আলামিন। কারণটা কি? শুনে যান। এর উত্তর দিয়েছেন আল্লামা ইমাম কাসতালানি আল মাওয়াহিবুল লাদুনিয়াতে, আল্লামা ইমাম জুরকানি শারহে জুরকানির ভিতরে। এ মুসলমানেরা, ভালো করে শুনবেন। ইমাম আহমদ কাসতালানি রাহিমাহুল্লাহ লেখেন, নবীজিকে আল্লাহ যেই দরজা দিয়ে আসমানে নিয়েছিলেন, কোনোদিন কখনো কেউ ওই দরজা দিয়ে একবারের জন্য আসেও নাই, যায়ও নাই। শুধু ওই আসমানের দরজাটা আল্লাহ নির্মাণ করেছিলেন আমার রসুলের জন্য, মেরাজের জন্য বরাদ্দ ছিল। আসতে হলো কেন? আমরা এমন এক নবীর উম্মত, মুসলমান বাঙালি, আমরা নবী রাসূলকে চিনলাম না।
কিন্তু দুঃখের বিষয় আমরা ধোঁকাবাজি করি। এই উম্মত আমরা শিশুদের খাবারে বিষ মিশাই, আমরা কলার ভিতরে ফরমালিন মিশাই, চালের ভিতরে ভেজাল দিই, ডালি ভেজাল দিই, তেলে ভেজাল দিই, ওষুধে ভেজাল দিই, বিষের ভিতরে ভেজাল। বিষ খাইলেও মানুষ মরে না। কি কথা ঠিক আছে কিনা? কিসের ভিতরে আই হায় চিন্তা করেন। এই উম্মত এই অবস্থা যদি হয় তাহলে আপনি কোথায় যাবেন, কোন জায়গা যাবেন ভাবলে আপনার গা শিরে উঠবে। অথচ আমরা এমন একজন নবীর উম্মত যাকে আল্লাহ আসমানে নেওয়ার জন্য সৃষ্টির প্রথমেই একটা দরজা আসমানে নির্মাণ করে রেখেছেন। কোন নবী কেউ ওই দরজা দিয়ে কোনোদিনও যেতে পারে নাই, শুধু একটা বারের জন্যই আল্লাহ দরজাটা বানায় রাখছেন। ঠিক এই জন্যই ওই দরজার ফেরেশতারা ডাক দিয়ে বলল, আপনি কে? বলে, আমি জিব্রাইল। তারা তো চিনে না, দেখে নাই। দরজা খুলে গেল, সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন। আল্লাহু আকবার। সব ফেরেশতারা দাঁড়িয়ে গেলেন, আহলান সাহলান দিলেন। দরজা দিয়ে প্রথম আসমানে যাওয়ার পরে হযরতে আদম সফিউল্লাহর সাথে দেখা হয়ে গেল। একবার জোরে বলবেন কি মারহাবা। ঠিক দ্বিতীয় আসমানে একই অবস্থা, তৃতীয় আসমানে একই অবস্থা, চতুর্থ আসমানে একই অবস্থা, পঞ্চম আসমানে একই অবস্থা, ষষ্ঠ আসমানে একই অবস্থা, সপ্তম আসমানে একই অবস্থা, সিদরাতুল মুনতাহাতে একই অবস্থা। জিব্রাইল আলাইহিস সালাম সিদরাতুল মুনতাহাকে নবীকে নিয়ে গেলেন। যাওয়ার পরে দেখে আল্লাহর নবী দেখতেছেন এত সুন্দর সিদরাতুল মুনতাহা সাজানো হয়েছে, তার পাতাগুলি এত সুন্দর, এত সুন্দর করে সিদরাতুল মুনতাহা সাজানো হয়েছে। নবী আজকে আসবে, আসমান জগৎগুলি সাজানো হলো, নবী আসবে, রসুল আজকে আসবে। নবীকে আহলান সাহলান দেওয়ার জন্য আল্লাহ কত চমৎকার করে আসমান জগৎ সাজিয়েছেন। এই মেরাজের রাত্রিবেলা আমার রব আমার আল্লাহ আসমান সাজিয়েছেন। দিকে দিকে হাসি, লোকে লোকে খুশি, চলছে নবী মেরাজে, চলছে নবী মেরাজে। এ স্মৃতির দুলা জাগে, চাঁদ সিতারা জেগেছে, দুলোকে ভুলোকে চলছে নবী মেরাজে। এ হবিগঞ্জবাসী, সময় আমার খুব লম্বার বাড়াবো না। আল্লাহর নবীজিকে জিব্রাইল এইখানে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আর আগে যেতে পারবো না, আপনি এখান থেকে একা যাবেন। আল্লামা শেখ সাদি গুলিস্তা অবস্থার মধ্যে লিখেছেন, আগার একসরে মুয়ে বড়তর পরম ফরোগে তাজাল্লি বসু জদ পরম, আগার একসরে মুয়ে বড়তর পরম ফরোগে তাজাল্লি বসু জদ পরম। জিব্রাইল বলল, হুজুর, এক চুল পরিমাণ যদি সামনে বাড়াই, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে খোদার নূরের তাজাল্লিতে পুরে সারকার হয়ে যাব, ধ্বংস হয়ে যাব। আমার সীমানা এইখানে শেষ, এরপরে আর আমি যেতে পারবো না। এরপরে আপনি যাবেন। আল্লাহর নবী বলেন, আমাকে নিতে নিতে আল্লাহ উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে, এত উপরে আল্লাহ নিলেন। উফুকিল আলা, সর্বোচ্চ দিগন্তে আল্লাহ নিতে নিতে। সহিহ বুখারীর ভাষায় ইমাম কাজী আয়াজ কিতাবুশ শিফার মধ্যে লিখেছেন, হযরত খাদিমুর রাসূল আনাস বলেন, নিতে 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 এত উপরে আল্লাহ নিয়ে চলে গেলেন। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা কেউ জানে না। বিমা লা ইয়ালামুহু ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া এর সীমানা কেউ জানে না। এর অর্থ হলো আল্লাহর নবীর ইজ্জতের সীমানা কত উপরে আমরা বলে দিতে পারবো না। এটা আল্লাহ ছাড়া নবীর ইজ্জতের সম্মানের সীমানা কেউ জানে না, জানে না, জানে না। হাত উঁচা করে বলেন, ঠিক না বেঠে? বোঝা গেল আমার রাসূলের ইজ্জতের সীমানা আমরা বলতে পারবো। আল্লাহ সেই নবীর উম্মতের
উম্মত হয়ে রসুলের মর্যাদা, আমরা যেন আমাদের কাজে কর্মে রসুলের শানকে যেন আমাদের কাজে যেন নবীজির সম্মান হানি না হয়। আল্লাহ যেন আমরা রে রসুল করিমের মহান সম্মান আর ইজ্জতের সেই মর্যাদার সেই মহান সম্মানে তাজিম যতটুকু আল্লাহ পাক আমাদেরকে সামর্থ্য দিয়েছেন সেইভাবে যেন আমরা হক আদায় করতে পারি। আল্লাহ যেন তৌফিক নসিব করেন, যেন বলে না।